গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনির লাশ। তবে সেদিকে নজর নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। তাদের প্রাথমিক উদ্দেশ্য কেবল ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধার। বারবারই এ নিয়ে দেখা গেছে দেশটির ব্যাপক তৎপরতা। একই সাথে হামাসকে পুরোপুরি নিরস্ত্র করতে চায় তারা। তবে মার্কিনীদের এমন তৎপরতায় আশার আলো মেলেনি। গেল মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করেছেন যে গাজা থেকে ইসরায়েলি বন্দীদের মরদেহ উদ্ধার রাতারাতি হবে না। তিনি এই জিম্মি উদ্ধারের প্রক্রিয়াকে কঠিন বলে আখ্যা দিয়েছেন, যার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এই জিম্মিদের কেউ কেউ হাজার হাজার পাউন্ড ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কয়েকজন জিম্মি ঠিক কোথায় আছে তাও কেউ জানে না। এই প্রক্রিয়ার ধীর গতির কারণেই এটি অবিলম্বে সম্ভব নয় বলে ইঙ্গিত দেন তিনি। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভ্যান্স আরও জানান, ধীর গতির অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র উদ্ধারের চেষ্টা করবে না বা তাদের আত্মবিশ্বাস নেই। এটি কেবল কিছুটা ধৈর্য ধরার পরামর্শ, তবে কিছুটা সময় লাগবে এতে। যুক্তরাষ্ট্র এখনও হামাসের নিরস্ত্রীকরণের দাবিতে অটল রয়েছে উল্লেখ করে তিনি এটিও স্বীকার করেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়াতেও সময় লাগবে। বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমরা এমন একটি জায়গায় পৌঁছাবো যেখানে শান্তি স্থায়ী হবে, এবং যদি হামাস সহযোগিতা না করে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেমন বলেছেন হামাসকেও নিশ্চিহ্ন করে ফেলা হবে। তবে ট্রাম্পের মতো তিনি হামাসকে নিরস্ত্র হওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেবেন না। যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্থির থাকলেও তা অর্জন করতে ধৈর্য এবং সময় প্রয়োজন বলে ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স।